হ্যালো ফ্রেন্ডস, আজ চলে এসেছি মাছের একটা রেসিপি ভিডিও নিয়ে। তো চলো, এইখানে আমাদের মাছ নিয়ে আসা হয়েছে আজকে সিলভার কাপ মাছ। তো সেই মাছটা এখন বাছা হচ্ছে। আর এখানে এই যে মা বাছছে আর আমি মাকে দেখছি বাছা শিখছি, যদিও আমি বাছতে পারি। चल झूठा। তোমরাও শিখে নাও মাছ বাছা যদি না জেনে থাকো। এই যে মাছের আঁশগুলো ছাড়া হয়ে গেছে, এবার মাছটাকে কাটা হবে। এই দেখো, মাথাটা আলাদা করা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ কত মোটা মাথা মাছের। আর এখানে লেজটা কাটা হচ্ছে। চলো এবার ধোয়ার পালা। ভালো করে ধুয়ে নেই, মা ধুয়ে নেই, কার আমি দেখি। আর এই যে এখানে মা মাছ কাটছে, পিস পিস করছে। আর এখানে আমি হাত তালে দিয়েছি, তার কারণ হচ্ছে পিসগুলো খুব সুন্দর করে কাটা হয়। সবাই পারে না পিস কাটতে। আমি তো যেমন মাছ মানে সব কিছু করতে পারি, কিন্তু পিস করতে পারি না। পিস করার জন্য মাকে ডাকতে হয়, মা সাহায্য নিতে হয়। তো ওই জন্য মাকে সাবাস, গ্রেট জব মা। এবার মাথা পিস করার পালা। মাথা খেতে খেতে কার ভালো লাগে আর কার ভালো লাগে না কমেন্ট করেও। তারপর আমি এখানে চলে এসেছি হচ্ছে আদা রসুন বাটতে। এই যে আদা রসুন বাটা কমপ্লিট। এবার শুকনো লঙ্কা বাটা হবে। শুকনো লঙ্কা আদা রসুন বাটা মিক্স সেটা একটা বাটা করেছি, দু রকমের বাটা করেছি। এই যে চলো এবার মাছগুলো ভাজা যাক। এই যে এখানে চলে এসেছি মাছ ভাজতে। মাছের পিসগুলোকে হলুদ আর লবণ ভালো করে মাখিয়ে রাখলাম। আর এই যে তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে ভাজবো আজকে। তেল গরম হয়ে গেছে, মাছের পিসগুলোকে কড়াই দিয়ে ভালো করে ভেজে নেবো, এপিট ওপিট উল্টিয়ে উল্টিয়ে। এই যে লাল লাল একদিক হয়ে গেছে, তো উল্টে দিচ্ছি অন্যদিকে। আর মাছ ভাজতে খুব সাবধানী, কারণ মাছ ভাজতে গেলে তেল ছিটকায়। আমার তো তেল ছিটকায়, তো ওই জন্য খুব ভয় লাগে মাছ ভাজতে। কিন্তু মানে যাই হোক, মানে রান্না করতে ভালো লাগে তাই করছি আর কি। তো সব মাছ এগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবে লাল লাল করে। আর কে কে মানে ভাজা মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুবই ভালো লাগে। মাছ রান্না করতে গিয়ে ভাজা মাছ আমি একটা খেয়ে নিই। আর মাছ ভাজা হয়ে গেছে, এখানে আমি তুলে রাখছি। তারপরে যেগুলো আছে সেগুলো ঠিক একইভাবে ভেজে নেব। এই যে চলো এবার রান্নার পালাম। এবার রান্নাটা করবো সরিষার তেলে। এই যে সরিষার তেল দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো। তারপরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর লঙ্কা। ভালো করে ভাজা ভাজা হয়ে যাক এটা। তারপরে দেবো পাঁচফোড়ন। এই যে উপর থেকে আমি পাঁচফোড়ন ছড়িয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আদা রসুন আর লঙ্কা বাটা যেটা ছিল সেইটা দিয়েছি। তারপরে এখানে লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এদিকে গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানিটা এখানে ঢেলে দিলাম। খুব তাড়াতাড়ি মাছ রান্না হয়ে যায় যাতে, সেই জন্য। তো এখানে হয়ে গেছে, ঝোলটা ফুটে উঠেছে। আর মাছ ভাজাগুলো ওপর থেকে দিয়ে দিলাম। আর এই দেখো কত সুন্দর কালার এসছে। ইজি পিজি মাছ রান্না আমার রেডি।